মল্লিক বাড়ির বউ চিলি মিষ্টি খেতে খুব পছন্দ করত, কিন্তু সংসারের অভাব থাকার কারণে মিষ্টি ঠিকঠাক পেত না। আজ আসার সময় আমার জন্য একটা হলো মিষ্টি নিয়ে এসো, কতদিন হয়ে গেছে মিষ্টি খাইনি। যেখানে 3 বেলা ভাত জোগাড় করতে হিমশিম খেতে হয়, সেখানে মিষ্টি তো বিলাসিতা ছাড়া আর কিছুই না। দেখি চেষ্টা করব। এই আমার মনের মতো তুমি একটা কথা বলেছো, আমি তো এটাই শুনতে চেয়েছি। থাক থাক, আর বলতে হবে না, আমি কাজে গেলাম। বললো তো আনার চেষ্টা করবে, দেখি আনতে পারে কিনা। ওখানে অত ভিড় কিসের? কি করছে সবাই? রাজামশাই একটা ছেলে হয়েছে, তার মিষ্টি বিলাচ্ছে। সত্যি? আমি গেলে আমাকেও কি মিষ্টি দেবে রাজামশাই? কেন দেবে না? তাড়াতাড়ি চাও, মিষ্টি শেষ হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। নাও নাও, সবাই মিষ্টি নাও, আমার ছেলে হয়েছে 20 বছর পর। এক এক করে রাজামশাই সবাইকে মিষ্টি দিয়ে দিল। শিয়াল মশাই এসে বলে, আমাকে 2টো মিষ্টি দিন রাজামশাই। শিয়াল মশাই এলো মিষ্টি। মিষ্টি সব শেষ, চিচার বাড়ি চলে যাও। আহা, এতক্ষণ দাঁড়িয়ে থেকেও একটা মিষ্টি পেলাম না, শুধু শুধু সময় নষ্ট। কপালে না থাকলে কি আর কিছু হয়? এই চলে যাই। শীতের মা, তোমরা সবাই কোথায়? দেখো তোমাদের জন্য কি এনেছি। কি হলো, এত ডাকাডাকি করছো কেন? আজ অবেলায় চলে এলে, কাজ শেষ? দেখো তো আমার হাতে কি। ও মিষ্টি, দেখে তো কোনো সাধারণ মিষ্টি মনে হচ্ছে না, অনেক দামি মনে হচ্ছে। হ্যাঁ, রাজামশাইয়ের ছেলে হয়েছে বলে আমাকে মিষ্টি দিয়েছে। আজ আমাদের সবাইটাই ভালো, কেউ মিষ্টি খেতে চাই না, আর রাজামশাই আমাদের মিষ্টি দিল। তোমার জন্য একটা মিষ্টি, আর তোমার মায়ের জন্য একটা মিষ্টি। আমার মিষ্টি খেতে ভাল লাগে না, আমি কাছে গেলাম। ঠিক আছে। বাড়ির ভিতরে গিয়ে বাটিতে রেখে দে। মা, কিছু খেতে দেবে? 2-3 দিন খাওয়া হয়নি মা। বাড়িতে কিছুই নেই, কি খেতে দিই বলো তো? মিষ্টি? কতদিন হয়ে গেল মিষ্টি খাইনি। মরার আগে যদি শেষবারের মতো একটা মিষ্টি খেতে পারতাম তো মনের ইচ্ছাটা পূরণ হয়ে যেত। রাজামশাইয়ের বাড়ি থেকে আজ তো সকলকে মিষ্টি দিয়েছে, আপনি পাননি? অত মানুষের ভিড়ে আমার মতো মানুষ কি করে হুড়োহুড়ি করে মিষ্টি নেব? আমার মিষ্টিটা পণ্ডিত মশাইকে দিয়ে দাও। কিন্তু তুই তো মিষ্টি খাবার জন্য আশা করেছিলিস। আমি কিন্তু যে কোনো সময় মিষ্টি খেতে পারবো, পণ্ডিত মশাই যদি মারা যায় মিষ্টিটা ওনাকে দিয়ে দাও। আমি তো এমনি বলেছিলাম, আমার লাগবে না, তুমি খাও। খান, আমার মেয়েটা শখ করে বলেছে, খেলে ওর ভালো লাগবে, খান। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো। এই বলে শীষ মিষ্টি দুটো সাধু বাবাকে দিয়ে দেয়। সাধু বাবা মহা আনন্দই খেতে লাগে। তোমরা আমার মনের ইচ্ছা পূরণ করেছ। আমি তোমাদের একটা গাছ উপহার দিয়ে যাচ্ছি, এই গাছটি তোমাদের জমিনে লাগিয়ে দেবে।
পরের দিন সকাল হলো। শীষ, দেখবি আয়, তুই যে গাছটা লাগালি রাতারাতির মধ্যে কত বড় হয়ে গেছে। একবার দেখবি আয়, জাদুর গাছ, না হলে কি এত বড় হয়? কি হলো মা, কাঁদছো কেন? কি হয়েছে? সকালবেলা এত চেঁচামেচি কেন? দেখো না এখানে কি গাছ হয়েছে, গাছে যেন সব কি হয়ে আছে। এটা মিষ্টির গাছ মনে হচ্ছে। না না, মিষ্টির গাছ নয়। মিষ্টি আবার গাছে হয় নাকি? না মা, বাবা ফুল বলেনি, এটা মিষ্টিরই গাছ। দেখো মা, বড় বড় মিষ্টি হয়েছে। তাই তো, পুরো মিষ্টির মতনই লাগছে। শীষ, তুই গাছে উঠে পেরে আনতো দেখি মিষ্টিগুলো কেমন খেতে। ঠিক আছে মা, এক্ষুনি যাচ্ছি। শীষ তত্তর করে গাছে উঠে গেল। গাছ থেকে দুটো মিষ্টি পেড়ে দিল। মিষ্টিটা খুব মজা, বেশি করে পার, বেশি করে পার। ঘটি ভরে মিষ্টি পেড়ে নেয়। আমরা পণ্ডিতকে মিষ্টি খাইয়েছিলাম বলে আমাদের একটা মিষ্টির গাছ দিয়ে গেল, আমাদের দিন ফিরে গেল। এত মিষ্টি, তাহলে আমরা কি করব? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমাকে একটা মিষ্টির দোকান করা হোক, সেইখানে মিষ্টি কম দামে বিক্রি করা হবে। এলাকার গরিব মানুষরা সব মিষ্টি কিনে খেতে পারবে। আচ্ছা ঠিক আছে, তাই করা হোক। শীষের বাবা বাজারে একটা মিষ্টির দোকান খুললো। প্রচুর মিষ্টি সেল হতে থাকলো, তাতে ওর মিষ্টি কম পড়ে যাচ্ছিল। তাই দেখে বড় দোকানদার সিংহবাবুর খুব রাগ হতে থাকে। আমার দোকানে কাস্টমার নেই, আর শীষের বাবার দোকানে কাস্টমার। কি ব্যাপার, আমাকে খবর লাগাতে হবে। শিয়াল মশাই, আপনি যে কম দামে মিষ্টি বিক্রি করছে, তাহলে আপনাদের কে মিষ্টি বানায়? আপনাকে আমি অনেক বিশ্বাস করি, তার জন্যে আমি সব কথা আপনাকে বলছি, শুনুন। বলে শিয়াল সব কথা সিংহ মশাইকে বলল। পরের দিনই সিংহ মশাই হেঁকে সবাইকে জানিয়ে দিল যে যত পণ্ডিত আছে আজ আমার দোকানে ফ্রিতে সবাইকে মিষ্টি খাওয়াবো। পরের দিন সিংহ মশাই সবাইকে মিষ্টি খাওয়ায়, কিন্তু মিষ্টিগুলো ছিল আগের দিনে পচা মিষ্টি, সব গন্ধ হয়ে গেছে। পচা মিষ্টি খেয়ে পণ্ডিত মশাই একটি মিষ্টির গাছ উপহার দিয়ে যায়। কি দারুণ ব্যাপার, আমারও মিষ্টি গাছ হয়েছে। আমিও মিষ্টি বিক্রি করে আস্তে আস্তে বড় লোক হয়ে যাব। পরের দিন সকালবেলা সবাই দলে দলে এসে মিষ্টি খেতে লাগলো। মিষ্টিটা যেন কেমন কেমন মনে হচ্ছে, গন্ধ মনে হচ্ছে যেন। ছি ছি, কি গন্ধ মিষ্টি। শাল বাবুর দোকানেই যাই, তোমার দোকান থেকে না কেমন একটা গন্ধ বেরো হচ্ছে। বন্ধুরা, কি বুঝলে, লোভে পাপ, পাপে শাস্তি। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব আর লাইক করে দিন।